পরোটাগুলোকে ভিতরে ভেঙে দেখিয়ে দিই এটা কতটা মজার আর কতটা সুন্দর হয়েছে। আপনার বাসায় জাস্ট এই শীতের দিনে এরকম মজার মজার করে পরোটা বানিয়ে খেতে পারেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, খুব মজাদার এবং সুস্বাদু একটা নাস্তা রেসিপি নিয়ে হাজির হয়েছি। সেটা হচ্ছিল ফুলকপি দিয়ে কত সহজে আর কত মজাদার একটা পরোটা বানানো যায় সেটা আমি দেখিয়ে দিয়েছি। এখানে আমি একটা ফুলকপি নিয়েছি। এখন ফুলকপিগুলোটাকে আমি খুব সুন্দর করে কেটে নেব। কেটে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে আমি পরোটাটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। আমি ফুলকপিগুলোকে সেম এইভাবে করে কেটে নিয়ে নিচ্ছি। কেটে খুব সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি। আমি ফুলকপিগুলোকে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি সিদ্ধ করার জন্য এখানে পরিমাণ মতো পানিটাকে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। ফুলকপিটাকে আমি সিদ্ধ করে নিচ্ছি। এরই মাঝে আমি আটাটাকে মেখে নিচ্ছি। তো আমি আটাটাকে মেখে নেওয়ার জন্য এখানে 1.5 কাপ পরিমাণে আটা দেবো। আপনারা আটা এবং ময়দা যেটাই মন চাই সেটা দিয়ে কিন্তু পরোটাটা তৈরি করতে পারেন। আর এই সাদা ময়দাটা নিয়েছি, আপনারা চাইলে সাদা আটাটাও দিয়েও করতে পারেন। পরিমাণ মতো একটু লবণ নিয়ে নিচ্ছি, সাদা সয়াবিন তেল নিয়ে নিচ্ছি। আটা তেল আর লবণ দিয়ে খুব সুন্দর করে একটু মিক্স করে নেব। তেল এবং লবণ দিয়ে অনেক সুন্দর করে দেখেন মাখা হয়ে গেছে। এখন আমি নর্মাল পানি দিয়ে আস্তে আস্তে করে একটা মোটামুটি শক্ত একটা ডো তৈরি করে নেব। একবারে পানি দেওয়া যাবে না কিন্তু। তো দেখেন কত সুন্দর করে একটা শক্ত ওনা আবার নরম ওনা একটা ডো তৈরি করে নিলাম। এখন আমি এই আটার ডোটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। অলরেডি কিন্তু ফুলকপিটা দেখেন সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ফুলকপির থেকে পানিটাকে ফেলে দিচ্ছি। আমি চুলায় একটা প্যান নিয়েছি, প্যানের ভিতরে আমি পরিমাণ মতো সরিষার তেলটাকে নিয়ে নিচ্ছি। এটা গরম হয়ে গেছে, আমি কিছু পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি তেলের ভিতরে। পাঁচফোড়নটা ভাজা হয়ে গেছে, এখন আমি কিছু আদা ছেঁচা দিয়ে দিচ্ছি ভিতরে। পাঁচফোড়ন আর আদাটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে, এখন আমি কিছু কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। উপকরণটি খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, এখন আমি সিদ্ধ করে রাখা ফুলকপিগুলোকে দিয়ে দিচ্ছি। এখন আমি ফুলকপির ভিতরে আস্তে আস্তে করে কিছু গুঁড়ো মশলা দিতেছি। এখানে ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ, ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ, অল্প পরিমাণে একটু হলুদ দিয়ে দিলাম। সমস্ত গুঁড়ো মশলা দিয়ে খুব সুন্দর করে ফুলকপিটাকে ভেজে নেব। ফুলকপিটা অনেক সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে 1/2 টেবিল চামচ গরম মশলা গুঁড়ি দিয়ে দিচ্ছি, 1 টেবিল চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। সমস্ত উপকরণ দিয়ে খুব ভালো করে একদম উল্টিয়ে পাল্টিয়ে আমি আলু এবং ফুলকপিটাকে একদম ভাজা ভাজা করে নেব। পরিমাণ মতো লবণটাকে অ্যাড করে দিচ্ছি। লবণটা দিয়ে আর একটু ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। সবজিতে স্বাদ বাড়ানোর জন্য হালকা পরিমাণে একটু চিনি দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, যদি মন চাই তাহলে দিয়ে নাড়াচাড়া প্রয়োজন নেই। কিছু ধনেপাতা দিয়ে দিচ্ছি আর স্বাদ বাড়ানোর জন্য 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘিটার কারণে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আর খেতেও কিন্তু সেই দুর্দান্ত স্বাদ লাগবে। তো আমার অলরেডি আমার পরোটার পুরটা হয়ে গেল। এখন আমি পুরটাকে নামিয়ে পরোটা বানানোর জন্য চলে যাচ্ছি। পুরটাকে ঠান্ডা করার জন্য একটা বাটিতে ঢেলে নিয়েছি। এখন পুরটাকে একটা সাইডে রেখে পরোটাটাকে বানিয়ে দেখিয়ে দিচ্ছি। এখন আমি ময়দাটাকে ডো করার জন্য নিয়ে এসেছি। আমি এখন পরোটা বানানোর জন্য লেচি কেটে নিচ্ছি। একই রকমের লেচি কেটে নিতে হবে। আমি সবগুলো লেচি কেটে নিয়েছি। লেচির থেকে একটা লেচি নিয়ে আমি পরোটা তৈরি করে নিচ্ছি। পরোটা বেলা হয়ে গেছে। এখন আমি পুরগুলোকে এর ভিতরে দিয়ে দিচ্ছি, ফুলকপির পুরগুলোকে। এখন পরোটার যে শেপ, সেই শেপ অনুযায়ী আমি রুটিটাকে এরকম শেপ দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে হালকা এদিকে একটু পানি দিয়ে দিতে পারেন, তাতে করে কি হবে, মুখটা ফুলবে না। তো তৈরি হয়ে গেল আমার। দেখেন কত সুন্দর একটা পরোটা। এভাবে করে আমি সবগুলো পরোটা তৈরি করে নিচ্ছি। আপনাদের সুবিধার জন্য আরেকটা দেখিয়ে দিচ্ছি। পরোটা আমার হয়ে গিয়েছে। এখন আমি এইভাবে করে সবগুলো পরোটা তৈরি করে নিচ্ছি। একে একে দেখেন আমার সবগুলো পরোটা কত সুন্দর বেলা হয়ে গেছে। এখন আমি ভাতের জন্য চলে চলে যাই। তেল নিয়েছি, তেলটা অলরেডি গরম হয়ে গেছে। আমি এখন পরোটাটাকে ভেজে নেব। খুব বেশি গরম তেলের ভিতরে কিন্তু পরোটাটা দেওয়া যাবে না, তাহলে কি হবে, উপরটা একদম মানে দেওয়ার সাথে সাথে পুড়ে যাবে, ভিতরটা কিন্তু কাঁচা থাকবে। তো আস্তে আস্তে করে ভেজে নিতে হবে। এক পাশ অলরেডি ভাজা হয়ে গেছে দেখেন। এখন আমি উল্টিয়ে দিচ্ছি। এভাবে খুব সুন্দর করে উল্টিয়ে পাল্টিয়ে পরোটাটাকে আমি ভেজে নেবো। আর দেখেন পরোটাটা কত সুন্দর ফুলে ফুলে গেছে কিন্তু।
তো ভিউয়ার্স দেখেন অলরেডি আমার একটা পরোটা ভাজা হয়ে গেছে। এখন আমি পরোটাটাকে উঠিয়ে নিচ্ছি। এভাবে কাটতে নিলেই তেলটা ঝরে যাবে। দেখেন দেখতে কতটা লোভনীয় আর কিউট লাগছে। আমি বাকি পরোটাগুলো সেম এইভাবে ভেজে নেব। তো ভিউয়ার্স একে একে দেখেন আমার কতগুলো পরোটা ভাজা হয়ে গিয়েছে। পরোটাগুলোকে ভিতরে ভেঙে দেখিয়ে দিই এটা কতটা মজার আর কতটা সুন্দর হয়েছে। আপনার বাসায় জাস্ট এই শীতের দিনে এরকম মজার করে পরোটা বানিয়ে খেতে পারেন। আর দেখেন কতটা সফট হয়েছে আর খুবই মজার এবং খুবই সুস্বাদু হয়েছে। তো আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাকে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ফেসবুক থেকে দেখে থাকতে একটা লাইক এবং ফলো দিয়ে রাখবেন। এই পরোটাটা আমি দেখিয়ে দিলাম ফুলকপি দিয়ে। বাসায় একবার হলে ট্রাই করেন এই সিজন থাকতে। তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন কোনো রেসিপি নিয়ে আবার সামনে হাজির হব। আল্লাহ হাফেজ।